দৃশ্য, শিশুদের সাথে ফল ভাগ করে নেওয়া। আমরা একটি বিলুপ্ত প্রায় প্রথা ভুলতে বসেছি। যেমন আমরা সম্পদের জাকাত দিই, কিন্তু এমনি ফসলের ক্ষেত্রে কিন্তু উসর আছে। তো উসরের একটা নির্দিষ্ট সংখ্যা আছে, যেটা আমাদের দেশে প্রচলিত নেই। কাশেম ভাই তার মোটামুটি তার বাগানের সমস্ত লিচুই বাচ্চাদেরকে এবং প্রতিবেশীদেরকে নিয়ে সবাইকে নিয়ে উনি খান। চমৎকার একটা দৃশ্য, আসলে উপভোগ করার মতো। এটা আসলে অনেকে অনুশীলন করতে পারেন এবং কাশেম ভাই বলেছেন যে আল্লাহ তাআলা যেন সবার গাছে এরকম বরকত দেয়, সবাই যেন মিলেমিশে খেতে পারে। আসসালামু আলাইকুম। আমরা আছি তাহিরপুর উপজেলার ৪ নম্বর দত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ভাইয়ের বাড়িতে। মৌসুমি ফল লিচু গাছে ফলে গেছে, চমৎকার দৃশ্য। এখানে প্রায় কয়েকশো শিশু আছে যারা বিভিন্ন মাদ্রাসা অধ্যয়নরত। কাশেম ভাই বরাবরই তার গাছের ফল তেমন একটা বিক্রি করেন না, তিনি আসলে শিশুদেরকে নিয়ে খেতে ভালোবাসেন। তারা শিশুরা নিজের হাতে পেরে এইসব ফল খাবে ইনশাআল্লাহ। আমরা সেই চমৎকার দৃশ্যটি ধারণ করার জন্য এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা চলে আসতেছে। কাশেম ভাই, আমরা দেখতে পাচ্ছি কাশেম ভাই নিজে হাতে শিশু বাচ্চাদেরকে লিচু পেরে দিচ্ছেন তার গাছের। আমি সবার উদ্দেশ্যে বলি, যাতে আল্লাহ হয়তো বরকত দিত, আমার দেখা দেখি মানুষ উৎসাহিত হইতো ইনশাআল্লাহ। বিভিন্ন ফলন সকলকে, প্রতিবেশী যারা আছে সকলকে নিয়ে মিল্লামিশা খাইতো, মাদ্রাসায় দিত। মাশাআল্লাহ। সবার উদ্দেশ্যে আমার এই মেসেজটা আমি বাচ্চাদেরকে দেওয়ার মাধ্যমে এটাই বুঝাইতেছি, যাতে একা কিছু না খাওয়া, জি জি জি, নিয়ে মিলেমিশে খাওয়া। জি জি জি। অনেক বাচ্চারা আছে, অনেক বাচ্চারা, প্রত্যেক মাদ্রাসা আমাদের হয়তো তারাই মৌসুমি ফলের লিচু অনেকে খায়নি। প্রচুর বাচ্চারা এসেছে। আর কাশেম ভাই কখনোই তার ফল আসলে বিক্রি করেন না, সবার জন্য উন্মুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ, এরকম সবার হৃদয় যেন হয়, সবাই যেন গাছের ফল খেতে পারে। আমরা এই দৃশ্যটি দেখছি। যখন আমার ফল হয় তখন আমি সকলকে নিয়ে মিলেমিশা খাই, এবং মাদ্রাসার ছাত্র, আমার ইতিমখানার ছাত্র সকলকে নিয়ে মিলেমিশা খাই। সবাই গাছের দিকে আসতেছি। দেখা যাচ্ছে গাছ, এখানে কয়েকটা গাছ আছে। অনেক বাচ্চা ইতিমধ্যে লিচু পেয়ে গেছে। বাহ, চমৎকার। খোটা ছেড়ে দেওয়ার সাথে ডাল নিয়ে গেছে। বাচ্চারা দিকে আসো, যারা যারা পাও নাই। মাশাআল্লাহ, সব বাচ্চা দেখা গেছে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাও, চমৎকার দৃশ্য। ভাইয়ের সাথে সাথে উস্তাদরাও দিচ্ছেন তাদের শিক্ষার্থীদেরকে। সবাইকে পাইছে, অন্যান্য বাচ্চারা আছে এখানে। মাশাআল্লাহ, চমৎকার দৃশ্য। আসলে ফল ভাগ করে খাওয়ার মতো। এখন হুজুরদের পালা, তারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা প্রায় সময় দেখি আপনি বাচ্চাদের নিয়ে আসলে ফল শেয়ার করেন। অনেক সময় কমলাও দেখছি, দামি ফল কমলাও দেখছি আপনি শেয়ার করেন, বাচ্চারা নিজের হাতে পেরে আপনি দেন। এই অনুভূতিটা কেন আসে আপনার মধ্যে আসলে? আমার গাছ লাগানোর শুরুতে যখন গাছ একটা রোপণ করি, তখনই আমি বলি বিসমিল্লাহ বলিয়া যে আল্লাহ, ওইটার মধ্যে ফল দিবা, মানুষ সবাইকে নিয়ে যাতে আমি খাইতে পারি। এরাতে পশু পাখি সহ সকল মানুষ সহ সকল জীবজন্তু যাতে খাইতে পারে, এরাতে আল্লাহ রহমত দিও, বেশি করে ফলন দিও। মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে মিলে মিশে যাতে খাইতে পারি, এখানে যে বরকত দিও এবং ফলন দিও বলে আমি রোপণ করি। আলহামদুলিল্লাহ, আমার উদ্দেশ্যটাই শুরুতেই আমার উদ্দেশ্যটা এইরকম। আজকে ফলন হয়েছে, সবাইকে নিয়ে মিলেমিশে খাইতেছি, এটা আমার উদ্দেশ্য। ধন্যবাদ। সালাম।